তৃণমূল নয় বিজেপিতেই আস্থা অনুব্রত মণ্ডলের। আইনজীবী হিসেবে বিরোধী দলের নেতাকে বেছে নিলেন কেষ্ট। বোলপুর থানার আইসিকে হুমকি দেওয়ার অভিযোগ, কুকথা কাণ্ডে ক্রমেই চাপ বাড়ছে অনুব্রত মণ্ডলের ওপর। পরপর দুবার পুলিশি তলবে সাড়া না দেওয়ার পর বৃহস্পতিবার এসডিপিও অফিসে হাজিরা দিয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। দলের অন্দরেও ক্রমে কোণঠাসা হয়ে পড়ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এই আবহে জানা গেল, পুলিশকে হুমকি কাণ্ডে আইনি লড়াইয়ের জন্য বিজেপি নেতাকে আইনজীবী হিসেবে নিযুক্ত করেছেন কেষ্ট মণ্ডল। তৃণমূলের তাবর তাবর নেতাদের বাদ দিয়ে বিরোধী শিবিরের নেতার ওপরেই আস্থা রেখেছেন তিনি। আইনজীবী হিসেবে কোন বিজেপি নেতাকে নিযুক্ত করলেন অনুব্রত মণ্ডল? আইসিকে হুমকি কাণ্ডে গত শুক্রবার কেষ্টকে হাজিরা নোটিশ পাঠিয়েছিল পুলিশ। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শনি ও রবিতে হাজিরা দেননি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেই সময় তার হয়ে দৌড়দৌড়ি করতে দেখা গিয়েছিল আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্যকে, যিনি আবার বীরভূম বিজেপি লিগ্যাল সেলের অন্যতম নেতা। বীরভূমে তৃণমূলের একাধিক তাবর আইনজীবী রয়েছে, তা সত্ত্বেও কেন পদ্ম নেতাকে নিযুক্ত করলেন অনুব্রত মণ্ডল? তাহলে কি বিরোধী দলের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ছে? 26-এর ভোটের আগে দলবদল করতে পারেন কি অনুব্রত মণ্ডল? পদ্ম শিবিরের অবশ্য দাবি, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। একজন পেশাদার আইনজীবী যে কারোর হয়ে মামলা লড়তেই পারেন। বিজেপি নেতা সজল ঘোষের দাবি, তৃণমূলের আইনজীবীদের কেরামতি সবাই জানে, ওরা সরকারি প্যানেলে রয়েছে। আসামিদের কাছ থেকে ওরা টাকা তুলে ওদের পেট চলে, ওদের ব্যক্তিগত মামলা লড়ার মতো যোগ্যতা নেই। অনুব্রতর পাশে দাঁড়ালে সরকারি প্যানেল থেকে যদি নাম বাদ চলে যায়, সেই ভয়ের জন্য কেউ ওর মামলা নিচ্ছে না।